কি দুঃখজনক খবর দেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ইসরায়েল ফিলিস্তিনের এলাকা দখল করছে। সর্বশেষ যে খবরটা আসছে যে পশ্চিম তীর পুরোপুরি দখল করে ফেলতেছে ইসরায়েল, এবং এটা ইসরায়েলের একটা অংশ করে ফেলছে। এখন আগে সেনাবাহিনী টহল দিত, এখন সেনাবাহিনী সরে যাচ্ছে। সেখানে ইসরায়েলের যে বিভিন্ন এলাকা যেভাবে পুলিশের কার্যক্রমের মধ্যে আসে, ঠিক এখন এই দায়িত্বটা পুলিশের হাতে দিচ্ছে। এই মর্মে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন যে ইসরায়েল পশ্চিম তীরে সেনাবাহিনীর পরিবর্তে বেসামরিক পুলিশ বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়াকে আরো এগিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ এখন আলাদাভাবে এটা সেনাবাহিনী দেখবে না, যেহেতু তাদের এলাকা, তাদের নিজস্ব ঘোষিত এলাকা পশ্চিম তীর, এখন নিয়মিতভাবে পুলিশ সেখানে তার কার্যক্রম চালাবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ গত শুক্রবার জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক বিষয় সংক্রান্ত আইন প্রয়োগের ক্ষমতা সেনাবাহিনীর কাছ থেকে পুলিশের কাছে হস্তান্তরের একটি পরিকল্পনা প্রণয়নের জন্য তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। কাছের দপ্তর ভাষণ অনুযায়ী পরিকল্পনার আওতায় পুলিশকে বেসামরিক বিষয়গুলো মোকাবেলা ও সমাধানের জন্য একটি উপযুক্ত বাহিনী প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে সেনাবাহিনী কেবল ফিলিস্তিনি সন্ত্রাসবাদ মোকাবেলা এবং সীমান্ত এবং বসতিগুলোর সুরক্ষায় মনোযোগ দেবে। অর্থাৎ সেনাবাহিনী খুবই বিরক্ত যে পুলিশি কার্যক্রম কেন তারা করবে, এটা তো পুলিশ করতে পারে। কাজ বলছেন যে পশ্চিম তীরে বেসামরিক বিষয়ে তদারকির দায়িত্ব পুলিশের উপর দেওয়াই যুক্তিসঙ্গত, কারণ ইসরায়েল রাষ্ট্রের অন্য সব জায়গায় পুলিশই এই ধরনের দায়িত্ব পালন করে। তবে এই ঘোষণা দেওয়ার আগে সেনাবাহিনী বা পুলিশের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। যাই হোক, সেটাও আর একটা তাদের বিষয়। কিন্তু মূল কথা হলো, দেখেন কি দাঁড়ালো তাহলে। এই যে গাজা শান্তি পরিকল্পনায়, যেখানে গাজায় অস্ত্র সমর্পণ করবে হামাস, পরিবর্তে তারা চলে যাবে, এখন সেটাও তারা ট্রাম্পের মুখের পরে বলতেছে যে না, এই পরিকল্পনা 14 দফা এই পরিকল্পনা তারা মানে না। অন্যদিকে পশ্চিম তীর তাদের দখলে, গাজার 80% এলাকা তাদের দখলে। কি দাঁড়াচ্ছে তাহলে? যুদ্ধ না করে অস্ত্র সমর্পণ করে তাহলে কি ভুল করলো ফিলিস্তিনি যোদ্ধারা? এবং তাদের পাশে দেখেন কত দুঃখজনক যে কোনো মুসলিম রাষ্ট্র নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত যার যার অবস্থান থেকে বসে বলতেছে যে না, আমরা এটা মানি না, এটা আমরা মেনে নেব না। বলছে সত্য, কিন্তু ফিলিস্তিনিদের রক্ষা করার ব্যাপারে এখন এমন কোনো শক্তি নেই আরব বিশ্বের যে শক্তি পাশে এসে দাঁড়াবে।